আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা মূলত জেরান্ড চেনার উপায় নিয়ে কথা বলবো। আজকে আমরা 20টা কম্পাউন্ড নাউন নিয়ে কথা বলবো, যেখানে কি আছে, জেরান্ড আছে। অর্থাৎ জেরান্ড আছে এমন 20টা কম্পাউন্ড নাউন। এই যে প্রত্যেকটা যে কম্পাউন্ড নাউনের কথা বলবো, এখানে প্রথম অংশটা হচ্ছে জেরান্ড, পরের অংশটা হচ্ছে কি, নাউন। এখন এটাকে আমরা কি বলছি বলেন তো? কম্পাউন্ড নাউন। এখন আমরা আজকের এই সেশনটার পরে এই বিষয়টা ক্লিয়ার হবে এবং বেশ কিছু টেকনিক আমরা কথা বলবো। খেয়াল করেন, প্রথম যেটা বলছি সুইমিং পুল। এখন সুইমিং পুলের সুইমিংটা কি? এটা কি জেরান্ড না এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল? আমাদের স্টুডেন্টরা হচ্ছে এখানে কনফিউজড হয়ে যায়। খেয়াল করেন, সুইমিং পুলটা হচ্ছে কিন্তু স্থির। জেরান্ড আমরা জানি জেরান্ড কি মিন করে বলেন তো? স্থির কিছু মিন করে। আরেকটা বিষয়, এটাকে আবার দেখেন ফর দ্বারা বাক্য গঠন করা যায়। তার মানে সুইমিং পুলটাকে কি বলা যায় বলেন তো? পুল ফর সুইমিং। আমরা তাহলে একটা টেকনিক পেলাম, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যদি আমরা ফর দ্বারা বাক্যটা গঠন করতে পারি, তখন সেটা কি হয়ে যাবে? জেরান্ড হবে। একইভাবে আমি যদি বলি রাইটিং টেবিল, তার মানে আমরা বলতে পারি টেবিল ফর রাইটিং, তাই তো? এখন খেয়াল করেন, সুইমিং পুলটা হচ্ছে জেরান্ড, কিন্তু আমি যদি বলি সুইমিং বয়, এখানে সুইমিংটা হয়ে যাবে কি, প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা যেটা বলতে পারি, শোনেন, ইজ দ্বারা যদি বাক্য আমরা গঠন করতে পারি, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ফর দ্বারা বাক্য গঠন করতে পারি, সেটা হচ্ছে কি, জেরান্ড। আমি রিপিট করছি, সুইমিং পুল তার মানে পুল ফর সুইমিং, তারপরে সুইমিং বয় তার মানে বয় ইজ সুইমিং। একইভাবে রাইটিং টেবিলকে আমরা বলতে পারি কি, টেবিল ফর রাইটিং। তারপর রাইটিং গার্ল, এটাকে কি বলতে পারি? গার্ল ইজ রাইটিং। তার মানে রাইটিং টেবিলের রাইটিংটা হচ্ছে ফর দ্বারা বাক্য গঠন হয়, আবার এটা হচ্ছে স্থির, তার মানে এটা হচ্ছে কি, জেরান্ড। আবার যদি বলি রাইটিং গার্লের রাইটিংটা হচ্ছে কি, গতিশীল, আর এটাকে আমরা কি বলছি, ইজ দ্বারা বাক্য গঠন করতে পারি, তখন সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে ড্রিঙ্কিং ওয়াটার, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে জেরান্ড, তার মানে ওয়াটার ফর ড্রিঙ্কিং। পরে খেয়াল করেন, আমি যদি বলি লিভিং রুম, তারপরে বললাম স্লিপিং রুম, তারপরে বললাম রিডিং রুম, তার মানে খেয়াল করেন এইখানে যে লিভিং, তারপরে স্লিপিং, তারপরে রিডিং, এই প্রত্যেকটা হচ্ছে জেরান্ড। কেন জেরান্ড? খেয়াল করেন, রুম ফর লিভিং, তারপরে রুম ফর স্লিপিং, তারপরে রুম ফর রিডিং। একইভাবে আমি যদি বলি রিডিং ম্যাটেরিয়ালস, তার মানে ম্যাটেরিয়ালস ফর রিডিং, তার মানে এখানে রিডিংটা কি, রিডিংটা হচ্ছে জেরান্ড। কিন্তু যদি বলি রিডিং বয়, তার মানে এখানে রিডিংটা কি হয়ে যাবে, বয় ইজ রিডিং, অর্থাৎ এটা কি হয়ে যাবে বলেন তো? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। পরে খেয়াল করেন, যদি বলি ওয়াকিং স্ট্রিট, তারপরে বললাম ওয়াকিং পাথ, তারপরে বললাম ওয়াকিং স্টিক, এই যে এখানে তিনটা ওয়াকিং, এই তিনটাই হচ্ছে কি, জেরান্ড। খুবই সিম্পল। পরে খেয়াল করেন ওয়ার্কিং ডে, তারপরে বললাম ওয়ার্কিং কন্ডিশন, এই যে ওয়ার্কিং ডে তারপরে ওয়ার্কিং কন্ডিশন, এখানে ওয়ার্কিংটা কি, এটা হচ্ছে কি, জেরান্ড। পরে খেয়াল করেন যদি বলি প্লেইং গ্রাউন্ড, প্লেইংটা কি, অবশ্যই জেরান্ড। তারপরে যদি আমি বলি প্লেইং গ্রাউন্ড, কিন্তু যদি বলি প্লেইং বয়, এখানে প্লেইংটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল। পরে খেয়াল করেন ফ্রাইং প্যান, তারপরে হান্টিং হুইপ, এই সবগুলো কি বলেন তো, জেরান্ড। পরে যদি বলি আমি হেল্পিং মাইন্ড ব্লিচিং পাউডার, এখানে হেল্পিং তারপরে ব্লিচিং, এটা কি হবে, জেরান্ড। পরে খেয়াল করেন যদি বলি ড্রাইভিং লাইসেন্স, তারপরে বললাম ফেন্সিং স্টিক, তার মানে এখানে ড্রাইভিং তারপরে ফেন্সিং, এটা কি হবে, এটা কি হবে, জেরান্ড। পরে যদি বলি সর্বশেষ পার্কিং প্লেস মানে প্লেস ফর পার্কিং, তার মানে এখানে পার্কিংটা কি হবে, জেরান্ড। শিক্ষার্থীরা, আজকে আমরা 20টা কম্পাউন্ড নাউন নিয়ে কথা বললাম। এখানে এই যে 20টা কম্পাউন্ড নাউন, এখানে প্রথম অংশটা হচ্ছে কি, ভার্ব প্লাস আইএনজি, আর এই প্রথম অংশটা কিসের কাজ করছে বলেন তো, জেরান্ডের কাজ করছে, তাই তো? আশা করি আমরা আজকের এই সেশনের মাধ্যমে জেরান্ড চিনবো আমরা খুব সহজেই, ইনশাল্লাহ পারবো। সো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন, সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।